এর আগেও ভোটের লিস্ট তৈরি হয়েছে, এটাও একটা হচ্ছে। এর প্রথম কথা, শেষ কথা হলো, আমাদের ঘাবড়ালে চলবে না। যেটা তকদিরে লেখা আছে ওটাই হবে, এতে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। নতুন করে যখন লিস্ট তৈরি হবে তখন তো যারা মারা গিয়েছে তাদের নাম বাদ যেতেই হবে, এবং যারা নতুন ভোটার তাদের নাম তো তুলতেই হবে। এই যোগ বিয়োগে কিছু নাম ছেড়ে যেতেই পারে, কিন্তু এর মানে এটা নয় যার নাম নেই সে এদেশের নয়। এখানে একটা আইনুল বলে একজন লোক আছেন, ওনার মায়ের বয়স 110 বছর। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, এখন পর্যন্ত 100 বছর হয়নি। তবে উনি ওই যুগটা দেখেছেন যখন এই ভোট প্রক্রিয়া ছিল না, ভোটার লিস্ট ছিল না। আচ্ছা আপনারা বলুন তো, 20 বছর আগে আধার কার্ড ছিল? 20 বছর আগে আধার কার্ড ছিল? যেমন ছিল না, ঠিক ওই রকমই ভোট প্রক্রিয়াও ছিল। আগামীতেও ওই রকম ভোট প্রক্রিয়া নাও থাকতে পারে, কিন্তু মুসলমান এখানে ছিল না? ছিল না? ছিল, আছে, এবং কেমন পর্যন্ত থাকবে। এখানে অনেকজন কি করে ফেলেছে, এখানে ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার জন্য কেউ কেউ আত্মহত্যাও করেছে, শুনেছেন মনে হয়। এটা কিন্তু মারাত্মক ভুল করেছে। কেউ কেউ ভয় দেখাচ্ছে, তো যারা আত্মহত্যা করছে তারা তো যাবে জাহান্নামে, আর তাদেরকে আত্মহত্যা করার জন্য যারা উৎসাহিত করছে তারাও যাবে জাহান্নামে। আত্মহত্যা করা মহাপাপ। জিজ্ঞাসা করছি, আপনার সব কাজ ঠিক আছে, কাগজ ঠিক আছে, তা সত্ত্বেও যদি আপনাকে অন্যায়ভাবে মারে তো কি হবে? কি করবেন আপনি বলেন? কিছু করার আছে? করার নেই। তবে আমরা মুসলমান, আমাদের প্রত্যেক জনের শাহাদাতের আশা রাখা দরকার। কিসের আশা রাখতে হবে? শাহাদাতের আশা রাখতে হবে। হাদিসের ভিতরে আছে যে শহীদ হওয়ার আশা রাখবে না, কিয়ামতের ময়দানে দাগি মাল হয়ে উঠবে। যদি বলেন হুজুর দেখাতে হবে, তবে নিয়ে আসুন, দেখিয়ে দিচ্ছে হাদিস শরীফে। যে শহীদ হওয়ার আশা রাখবে না, কিয়ামতের ময়দানে দাগি মাল হয়ে উঠবে। প্রত্যেক জনের শহীদের আশা রাখা আবশ্যক। যদি শহীদের আশা রাখে আর যদি শহীদ না হয়, জিজ্ঞাসা করছি, আমাদের ভাগ্যে যেটা লেখা আছে এটা হবে না? হবে না? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বলে দাও আমাদেরকে কোনো কিছুই লাগবে না, ওটাই লাগবে যেটা ভাগ্যে লেখা আছে। এটা আল কোরআন। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহর উপরে মুমিনদের ভরসা করা দরকার, আল্লাহর উপরে ভরসাকারীদের ভরসা করা দরকার। আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন আমাদের লিখে দেওয়া হয়েছে আমি কোথায় মরব, ঘরে মরবো না বাইরে মরবো, এটা লিখে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করছি, বাইরে যদি মরা লেখা থাকে তো আমাকে কেউ বাঁচাতে পারবে? যেটা বলেন, বাঁচাতে পারবে? ঘরে যদি মরা লেখা থাকে, কে আমাকে বাইরে মারতে পারবে? আমার তকদিরে লিখে দেওয়া হয়েছে, বুখারী শরীফের কিতাব, হাদিসের ভিতরে লেখা আছে, মায়ের পেটে যখন তখন এটা লিখে দেওয়া হয়েছে আমি কিসে মরব। এইবারে শুনুন, যদি ঘরে লেখা থাকে আর আপনি যদি নিয়ত করেন শহীদ হওয়ার, তবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত শহীদদের উপরে দরজা দান করবে। বলুন সুবহানাল্লাহ। মান তামান্না শাহাদাতা বিকলবি সিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলা শুহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি। কেউ যদি শাহাদাতের আশা নেয় বিশুদ্ধ অন্তঃকরণে, আল্লাহ তাআলা তাকে শহীদের উপরে দরজা দান করবে, যদিও সে মারা যায় তার বিছানায়। আমরা প্রত্যেকে মুসলমান, আমরা এসেছি কোথা থেকে?
বাংলাদেশ থেকে না পাকিস্তান থেকে না জান্নাত থেকে? জোরে বলেন। বাংলাদেশ থেকে না পাকিস্তান থেকে না জান্নাত থেকে? বলতে পারছেন না? জান্নাত থেকে। আমরা ওইখান থেকে এসেছি, ওইখানেই ফিরে যাব। এই ভারতবর্ষে হযরত আদম আলাইহিস সালাম নেমেছে। আমরা আদমের সন্তান, এই জন্য আমাদেরকে বলা হয় আদমি। আরবি তো আদমি বলা হয়, উর্দু তো আদমি বলা হয়, ফার্সি তো আদমি বলা হয়, অধিকাংশ পৃথিবীর ভাষাতে আরবি বলা হয়। এখন বলুন, পৃথিবীর অধিকাংশ ভাষাতে আদমি বলা হচ্ছে কেন? ওই আদম এ থেকে ইয়ায় নিসবতি লাগিয়েছে, এই জন্য বলা হয় আদমি। আমরা আদমের সন্তান, আমরা বাদরের সন্তান নয়। ইতিহাস পড়তে গিয়ে ওরা বিজ্ঞান ভুলে গিয়েছে, বলে তো মানুষকে বাঁদরের বাচ্চা বলেছে চার্লস ডারউইন। আর বিজ্ঞান পড়তে গিয়ে ওরা ইতিহাস ভুলে গিয়েছে, ইতিহাসের পৃষ্ঠায় শুধু মিথ্যা লিখেছে। এই কথা কেউ বলবেন না মাওলানা আজাদুর রহমান বলেছে মিথ্যা লিখেছে। এটা কে বলেছেন? যিনি বলেছেন তার নাম হলো শান্তিময় রায়। ইনি হলেন কলকাতার সিটি কলেজের ইতিহাসের প্রধান। ইনি যশোর বিদ্যালয়ে অধ্যাপন করেছেন। ইনি স্বাধীনতা সংগ্রামী, ইনি জেলও খেটেছেন। ইনি লিখেছেন, বইটার নাম হলো ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান। বইটার নাম শান্তিময় রায়। উনি লিখেছেন, ডাহা মিথ্যা ইতিহাস পড়ে, ভুল ইতিহাস পড়ে আমাদের গোটা এই প্রজন্মটা মানুষ হয়েছে। এখন বলুন, ডাক্তার, মাস্টার, উকিল, অ্যাডভোকেট, প্রফেসর সকলেই যদি মিথ্যা ইতিহাস পড়ে যদি মানুষ হয়, তবে এদের দ্বারা কি করা যায়? এদের থেকে তো আর তো কিছু পাওয়ার কিছু নেই। এরা তবে ইতিহাস পড়তে গিয়ে বিজ্ঞান বলে, আর বিজ্ঞান পড়তে গেলে ইতিহাস বলে। আমরা আদমের বাচ্চা, মানুষের বাচ্চা, আমরা জান্নাত থেকে এসেছি। নাযালা আদম বিল হিন্দ, হযরত আদম আলাইহিস সালাম ভারতবর্ষে নেমেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছে, আর এটাও লেখা আছে ওয়া নাযালা মাহুল হাজারুল আসওয়াদ, তার সঙ্গে হাজরে আসওয়াদ কালো পাথরটা নেমেছিল। ও কালো পাথরটা আজও মক্কা শরীফে, কাবা শরীফে যেখান থেকে হজ করা হয়, ওই হজ করার কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে আটকানো আছে। আমাদের পিতা এখানে আসলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি 7ম শতাব্দীর মানুষ। 570 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 633 খ্রিস্টাব্দে ওনার কি হয়ে যাচ্ছে? ইন্তেকাল। এইখানে মানুষ চলে আসছে 100 বছর পরেই। সাহাবারা চলে এসেছেন এই ভারতবর্ষে। সাহাবাদের মাজার আজও ভারতবর্ষে পাওয়া যায়, দক্ষিণ ভারতে পাওয়া যায়, ইউপিতে পাওয়া যায়, পাঞ্জাবে পাওয়া যায়, গুজরাটে পাওয়া যায়, কাশ্মীরে পাওয়া যায়, পাকিস্তানে পাওয়া যায়, বাংলাদেশ পর্যন্ত পাওয়া যায় সাহাবাদের মাজার। তার মানে হলো সাহাবারা এখানে আসার পরেতে, এবারে ইসলামিক কালচার শুরু করার পরেতে এখানকার লোকেরা ইসলামকে কবুল করে নিয়েছে। তারপরেতে তারা রাষ্ট্র তৈরি করেছেন। এইরকম রাষ্ট্র ছিল না, এ সভ্যতার রাষ্ট্র ছিল না। রাষ্ট্র সর্বপ্রথম মুসলমানরাই কায়েম করেছেন। কতদিন পর্যন্ত? 850 বছর পর্যন্ত এই জায়গাতে রাষ্ট্র কায়েম করেছেন। তারা যদি অত্যাচার করে থাকতেন, একটাও তবে মন্দির থাকতো না, একটাও তবে কোনো হিন্দু থাকতো না, একটাও শিখ থাকতো না, কিছু থাকতো না। তারা যে যার ধর্মকে মেনে নিয়েছেন আর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে যার ধর্ম পালন করবে। আমরা ইসলামিক রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র, গণতন্ত্র রাষ্ট্রের মতনই চালানো হয়েছিল। মুসলমানরা চালিয়েছেন গণতন্ত্র রাষ্ট্র। কারোর ওপরে তারা আঘাত কানেননি। 850 বছর আগে যে সমস্ত মন্দির ছিল, ওই সমস্ত মন্দিরগুলো রাজা বাদশাদের দান করা জায়গা, তাদের এখনো পর্যন্ত রেকর্ড আছে। চিন্তা ভাবনা করবেন, 850 বছর পরেতে তারপরে চলে আসলো 1600 শতাব্দীতে চলে আসছে ইংরেজ, কিন্তু প্রথম এসেছে বণিক, ব্যবসা করতে। 100 বছর পরেতে এবারে তারা কি করলো? লুটতারা শুরু করে দিল। সর্বপ্রথম এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সিরাজউদ্দৌলা রাজাকে ওরা হত্যা করেছে। সেই দিনেই কবি নজরুল ইসলাম তিনি গেয়ে দিয়েছিলেন, গেয়ে দিয়ে ওই স্বাধীনতা সংগ্রামের শুরু আর শেষ বলে দিয়েছিলেন। কান্ডারি তব ওই সম্মুখে পলাশী পান্থর, বাঙালির খুলে লাল হলো যেতা,
ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিবাকর, অধিদেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার। উনি এই কথার ভিতরে স্বাধীনতা সংগ্রামের শুরু শেষ উনি বলে দিয়েছেন। কি ভারতের যে দিবাকর তিনি হলেন সিরাজউদ্দৌলা, ইনি শহীদ হয়ে গিয়েছেন, তো কোনো অসুবিধা নেই। একটা সূর্য ছিল ডুবে গিয়েছে, সূর্য তো আবার লাল হয়ে ওঠে, আবার লাল হয়ে উঠবে আমাদেরই রক্তে। বলুন, কোন কবি তো জেলখানায় যাননি, জেলখানায় গিয়েছেন আমাদেরই কবি। কোন কবিকে তো 16 প্রয়োজন দেওয়া হয়নি, 16 প্রয়োজন দেওয়া হয়েছে আমাদেরই কবিকে, কবি নজরুল ইসলামকে। তাকে 16 প্রয়োজনে এমন দেওয়া হলো, আনন্দবাজার পত্রিকায় সেদিন লিখে দিয়েছিল যে তাকে এমন 16 প্রয়োজন দেওয়া হয়েছে। ওই পুরাতন জেলখানাতে যে সাপগুলো ছিল, সাপগুলো পর্যন্ত বেরিয়ে চলে গিয়েছে। তারপরে তিনি গভীর হয়ে গেলেন, তারপরে তাকে ঢাকায় নিয়ে চলে যাওয়া হলো, তিনি ইন্তেকাল করলেন। একখানা নয়, দুখানা নয়, আমাদের নবাবরা এই জায়গাতে তারা শহীদ হয়েছেন, আমাদের আলেমরা এই জায়গাতে তারা শহীদ হয়েছেন। 57,000 আলেমরা ফাঁসি বরণ করেছেন বন্ধু আমার, দোস্ত আমার। আর আমাদের আলেমরা, আমাদের ওলামারা তারা কি করেছেন? জেল পর্যন্ত খেটেছেন। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেল খেটেছেন। 14 বছর মদিনা শরীফে হাদিস পড়িয়ে আরবদেরকে তিনি তৈরি করেছেন। তারপরে তার কথাটা যাতায়াত হতো, যাতায়াত যেটা হতো তার দ্বারাই কি চিঠি ছিল না, বরং রেশমি রুমালের দ্বারাতে ব্যবসার মাধ্যমে ওটা যা হতো। আজও পর্যন্ত একটা ডাক টিকিট পাওয়া যায়, ডাক টিকিটের নাম হলো রেশমি রুমাল আন্দোলন। ইংরেজিতে লেখা আছে সিল্ক লেটার মুভমেন্ট। দেখবেন সেই ডাক টিকিটটা ভারত সরকার প্রকাশ করেছেন। তবে আমাদের লোকেরা কি করলেন? জেল খাটলেন, আমাদের লোকেরা শহীদ হলেন, আমাদের লোকেরা একদিন নয়, দুদিন নয়, মৌলানা আবুল কালাম আজাদ 9 বছর জেল খেটেছেন। আর মাহমুদুল হাসান সাহেব তিনি 4 বছর জেল খেটেছেন। নবাবরা পর্যন্ত তারা শহীদ হয়েছেন, মহিলারা পর্যন্ত তারা রক্ত দিয়েছেন। কুইন্টাল কুইন্টাল আমরা রক্ত দিয়ে এই ভারতবর্ষে স্বাধীনতা এনেছি। মুসলমান এই জায়গা থেকে কিছু নিয়ে যায়নি, সে নিজের দেশ মনে করে এখানে শুয়েছে। আমাদের রাজা মাদশা শহীদদের কবর এই ভারতবর্ষে পাওয়া যায়, কিন্তু ইংরেজরা তারা 200 বছরে আসলে তাদের কিন্তু কিছুই পাওয়া যায় না, বরং এখানকার সম্পদগুলো তারা তুলে নিয়ে চলে গেছে। কোথায়? লন্ডনে তারা সম্পদগুলো তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেখানে তারা বিক্রি করে দিয়েছে। দেওয়ানি খাসের পাথর তুলে নিয়ে চলে গেছে, দিওয়ানে আমের পাথরগুলো তুলে নিয়ে গেছে, তাজমহলের পাথরটা তুলে নিয়ে গেছে, সেখানকার দেওয়ানে খাসের ঝাড়বাতিটা তুলে নিয়ে গেছে, কোহে নূরটাও নিয়ে চলে গেছে। চোর তারা, লুণ্ঠন। দুজনকে তো এক করলে হবে না। একজন আসলো 850 বছর রাজত্ব করলো, গণতন্ত্র রাষ্ট্র কায়েম করলো, মন্দিরের জন্য জায়গা দিল, হিন্দু মুসলমানকে ঐক্যভাবে তারা রাষ্ট্র গঠন করলো। আবার সে দেশকে নিজের দেশ মনে করে এখানে মৃত্যুবরণ করলো। আমাদের আদি পিতা এখানে এসেছেন, আমাদের সাহাবারা এখানে এসেছেন দেশের জন্য, আবার তারা লড়াই পর্যন্ত করেছেন স্বাধীনতা সংগ্রামের জন্য। আর লুটতরাজ কন্যাওয়ালা তারা লুট করে এখান থেকে চলে গিয়েছে। ইংরেজের সঙ্গে আর মুসলমানের সঙ্গে আসমান ও জমিনের পার্থক্য হলো, এ দেশ হিন্দু মুসলমানের, ইংরেজের নয়। আসুন, অনেক পার্থক্যের মধ্যে আর একটা পার্থক্য মাঝে মধ্যে বলা হয়, দুটো দেশ তো দিয়ে দেওয়া হয়েছে, আমার এখানে থাকবে কেন? একটা ভারত আর একটা তো পাকিস্তান হয়ে গিয়েছে। পাকিস্তানে তো আমার দুটো দেওয়া হয়েছে, একটা বাংলাদেশ আর একটা পাকিস্তান। মুসলমানদেরকে দুটো দেশ দিয়ে দেওয়া হয়েছে, ওরা আবার এই জায়গায় থাকবে কেন? ভালো করে বুঝে রাখুন, যখন ভাগাভাগি হয়েছিল মুসলমানরা চাইনি, তারপরে তো ভাগাভাগি হয়েছে, তখন গণভোট হয়েছিল। গণভোট মানে কি ভাগ হবে কিনা, পশ্চিমবঙ্গের পিতারা আমরা যারা আছি, পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের বাপ মা, হিন্দুর বাপ হোক মুসলমানের বাপ হোক, তারা গণভোটে এই রায় দিয়েছিলেন এটা ভারতের অংশ থাকবে। তাই এটা ভারতের অংশ হয়ে গিয়েছে। এটা যদি তাদের রায় যদি এটা অন্য হতো, তবে এটা বাংলাদেশের অংশ হতো। বাংলাদেশের মানুষরা তাদের গণভোটে তারা যা বলেছে এটা ভারতের অঙ্গ থাকবে না, তাই ওটা ভারতের অঙ্গ থাকেনি। ওটাও কিন্তু ধর্মের বিভাজন নয়, ওটা গণতন্ত্র, এবং ভোটটার নাম হলো গণভোট। কথা বুঝে আসলো?
মানুষকে বোঝান। পাকিস্তানের লোকেরা, তাদের পিতারা, তাদের মাতারা, তারা যখন ভোট দিয়েছিলেন গণভোটে যে ভারতের অংশ হবে কি না, তো তারা বলেছিলেন হবে না, তো ওটা পাকিস্তান হয়ে গিয়েছে। ওই রকমই যদি এটা বাংলাদেশটার মতন এটাও যদি গণভোটে যদি জিতে যেত, তবে এটা পাকিস্তানের অংশ হয়ে যেত, বাংলাদেশের অংশ হতো। আমাদের পিতা, আমাদেরই পুরুষ, আমাদের হিন্দুর পিতা, মুসলমানের পিতা ভোটেতে জিতে গিয়েছে, এটা ভারতের অংশ হবে। গণভোট হয়েছিল, সেই অনুপাতে এটা ফয়সালা হয়েছে। কিন্তু এরা তো ইতিহাস জানে না, মিথ্যা ইতিহাস পড়েছে, মিথ্যা বিজ্ঞান পড়েছে, মানুষের ভিতরে ভুল ধারণা দিয়েছে। শুনে রাখুন, এই ভারতবর্ষে আমরা ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। তার জন্য যদি দরকার হয় স্বাধীনতা সংগ্রামে আমরা রক্ত দিয়েছি, আগামীতেও এর সার্বভৌমত্বকে পূর্ণ রাখার জন্য জীবন দিতে আমরা রাজি আছি। বলুন ইনশাআল্লাহ। কথা আমার বুঝে আসলো? SIR, আর যাই হোক না কেন, ঘাবড়াবার কোনো কিছু নাই। ना घबराओ ऐ मुसलमानो, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी ईमान बाकी है। वो काफिर क्या समझते हैं जो अपने दिल पे हंसते हैं, अभी तो करबला का आखिरी मैदान बाकी है। এখন অনেক বাকি আছে, ঘাবড়ার কোনো কিচ্ছু নেই। খানিকটা ইতিহাস বললাম, আরো তো অনেক আছে, অত বলার আমার সময় নেই। রাত্রি হয়ে যাচ্ছে, দোয়া করে দেব। আমার নবীকে তারা এইভাবেই সম্মান দিয়েছে, তাদের ভাষাটা হলো এই। সম্ভালে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম, সোমতং বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবম, দ্বাদশং শুক্ল পক্ষস্য মাধবে মাসে মাধবম, চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম, জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা, ইদো জনা উপসূত নরা সংশ্রেষ্ঠ বিশ্বতে, নিপশ্চৈব মহাদেবং স্থল নিবাসিনে, নিপলিঙ্গ ছেদ্য দস্যুষ্কটিস্য নিহনস্পতি, হোতার মিন্দ হোতার মিন্দ মহারা সৌরিন্দ, আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকেবং নির্ঘাত কব, জন্ম বৈকুণ্ঠ পরপইনু তো তুজবিনাম মুহাম্মাদাম গিরিজানতাম নমস্তে নমস্তানাম, আল্লাহর রাসূল মুহাম্মাদান কংবরস আল্লাহ ওয়াল্লাম, লা ইলাহা হরতি বাপম ইল্লা ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরপইনু তো তুজবিনাম মুহাম্মাদাম গিরিজানতাম নমস্তে নমস্তানাম। তারা তাদের ভাষায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার নামের ব্যাখ্যা, আব্বার নাম, মায়ের নাম, জন্মস্থান, জন্ম তারিখ, যুদ্ধকালীন পরিস্থিতি, কজন তার খলিফা, তার খাতনা, তার নামাজ, তার আজান, আজানের বাক্য, তার দরুদ, কলমা, এ সব কিছু তারা উল্লেখ করে দিয়েছেন। ব্যাখ্যাগুলো কে করেছেন? সুশান্ত ভট্টাচার্য ব্যাখ্যা করেছেন। এই ভারতবর্ষের সমস্ত সংস্কৃতের টলের যিনি ছিলেন প্রধান, বেদ প্রকাশ উপাধ্যায়, তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। ব্যাখ্যা করেছেন স্বামী বিবেকানন্দ, বইটার নাম দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। আমাদের ধর্মের ভিতরে কোন রকমের হীনমন্যতা নেই, তাদের ভিতরে হীনমন্যতা ছিল না। কিছু লোক আমাদের নিয়ে খেলার চেষ্টা করতে চায়, আমরা সাধারণ মানুষ, তারা হলো কি অন্য ধরনের মানুষ, আমাদের নিয়ে খেলতে চায়। আমরা খেলনা হব না, আমরা এদেশের একটা ভালো নাগরিক হব। বলুন ইনশাআল্লাহ। আমরা দেশের কি হব? ভালো নাগরিক হব। আমি আমার ধর্ম পালন করব, সে তার ধর্ম পালন করবে। কারোর ধর্মের উপরে আঘাত হানার আমার কোরআন অনুমোদন দেয়নি, তাদের কিতাবেও অনুমোদন নেই। একে অপরকে সমর্থন করেছে। এই কথাটা বলার জন্যই আমি এটা বলেছি।